হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তা চলো আজকে কি করি তোমাদের দেখাই। মেয়েকে স্কুলে পাঠাবো, মেয়ে ঘুমাচ্ছে এখন। তা মেয়েকে তুলবো, স্কুলে পাঠাবো। এই 6:30 বাজছে এখন, 6:30 উঠে পড়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি। তা চলো আজকে কি বানাই দেখি টিফিনে। মেয়েকে একটু টিফিন দেবো আর ভাত করে দেবো আজকে একটু। মেয়ে ভাত খেয়ে যাবে, অল্প একটু খেলেও পেটে থাকে। হ্যাঁ, দেরিতে ছুটি হয় তো। তা দেখা যাক কি বানাতে পারি। চলো দেখো। ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। ভাত নামিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দিলাম। আজকে টিফিনে ডিম টোস্ট দেব। তা ডিম টোস্ট আর শসা আর একটা কলা ছিল, ওটা দিয়ে দিলাম। টিফিন প্যাক করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। কয়েকদিন ধরে ভাবছি ওপর ঘরটা মোছা আর হচ্ছে না, তাই আজকে লম্বা একটা টাইম পেলাম, তাই ওপর ঘরটা মুছতে চলে আসলাম। উপরে মেয়ে খেলা করে, নোংরা করে রেখে দেয়, তাই কালকে ঝাড়ু দিয়ে গেছিলাম যে সকালে মুছে নেব। আমার মেয়ে শুধু নোংরাই করে না, গুছিয়েও রাখে। এত সুন্দর করে গোছায়, ভাবাই যায় না যে একটা বাচ্চা গুছিয়েছে। ও স্কুলে চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, একদম ভালো লাগে না, মনটা মনে হয় স্কুলেই পড়ে আছে। তা যাই হোক, কথা বলতে বলতে আমার উপর ঘরটা মোছা হয়ে গেল। ভেবেছিলাম আজকে একটু ছাদটা ধুয়ে দেব, থাক আজকে আর দেব না, অন্য একদিন ধুয়ে দেব। তা চলো, আমার এই উপরের কাজ কমপ্লিট হলো, এবার নিচে যাই। নিচের ঘরটা মুছে সিঁড়িটাও মুছে নেব, কারণ বালতির জলে ফিনাইল মেশানো আছে, একবারে মোছা হয়ে যাবে। ঘরটা মোছা হয়ে গেলে এবার চাটা খাবো। আমাকে চা একটু খেতেই হয়, না হলে দিনটা ভালো যায় না। তবে সকালে সেই খেয়েছিলাম আমলকি জুস, এখন একটু চা খাবো। আমার মোছার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার চাটা খেয়ে গাছে জল দিয়ে নেব। দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে, এটা হলো নীল জবা। আমাকে যে দাদা গাছ দিয়েছিল, ওই দাদাই বলেছিল এটা নীল জবা ফুটবে। তা নীল কালারের ফুটেছে, জবার মতো দেখতে নয়, তবে নীল জবাই বলেছিল। তোমাদের যদি এই ফুলটার কোনো নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর তোমাদের তো আর একটা কথা বলাই হলো না, সবজি দাদা এসেছিল, ওনার কাছে ভালো সজনে ডাঁটা ছিল, তাই আমি 500 নিলাম। তা আজকে ডাঁটা হবে। আর অল্প একটু পটল আছে, ভাবছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, কুচো চিংড়ি আছে। সজনে ডাঁটাটা কেটে আমি রান্নায় বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। এবার ভাতটা আর পটল চিংড়িটা করে নেব, তাহলে আজকের মতো রান্না কমপ্লিট, কারণ আমার কালকের মাছ আছে, ওতেই হয়ে যাবে। আজ ডাঁটাটা আমার নেমে গেল, এবার আমি একটু ছাদে যাব। ছাদে সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, তোলা হয়নি, তা সেগুলো তুলে নিয়ে আসবো। মেয়ের জামা কাপড় তো, একটু তুলে নিয়ে এসে গুছিয়ে রাখবো, কারণ জামা কাপড় বেশিক্ষণ রোদে থাকলে জ্বলে যাবে। ওই কারণেই আমি বেশি রোদ লাগাই না জামা কাপড়ে। তা যাই হোক, ওদিকে আমার রান্না হচ্ছে, পটলটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। রান্না হয়ে গেলে কতগুলো কাচাকাচি সব ভিজিয়ে রেখেছি, ওইগুলোও কেচে নেব। রেগুলার একটু একটু না কাচলে অনেকটা জমা হয়ে যাবে, তখন দুটোর জায়গায় 10টা হাত বার করতে হবে। তাই রেগুলারেরটা রেগুলার কেচে নিই, কারণ সেই নিজেকেই সমস্যায় পড়তে হয়। চলো, ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেল, এবার কাচাকাচিটা সেরে নিয়ে স্নান করে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওইদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আজ আবার মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করে রাখলাম। দেখবে রেগুলার ব্যবহার করা জিনিসগুলো একটু বেশি যত্ন করতে হয়। আমার কাছাকাছি হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব, তারপরে স্নান করে নেব। স্নান সেরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। স্নান হয়ে গেলে তুলসী গাছটাও সকালের বাসি কাপড়ে জল দিতে পারি। মেয়ে আসতে অনেকটাই দেরি আছে, এখন আমি একটু ভিডিও এডিটিং করব। তা এখনকার মতো টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে।
গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম। মেয়ে একটা চকলেট দিয়ে গেল, তাই একসঙ্গে খাবো। চকলেটটা খেয়ে মেয়ে পড়তে বসবে। ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আমিও একটু বিকেলে চা খেয়ে নিলাম। এবার চকলেটটা খেয়ে মেয়েকে একটু পড়াবো। আজকে রাতে রান্না নিয়ে অত টেনশন নেই, দুপুরের রান্না কিছুটা আছে। মেয়েকে লিখতে দিয়ে আসলাম, কারণ আমাকে রুটিটা করতে হবে, তাই রুটিটা করে নিয়ে আবার একটু পড়িয়ে নেব। আমার আটা মাখাই ছিল ফ্রিজে, তাই আমাকে আর নতুন করে আটা মাখতে হলো না। তবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।